গুড মর্নিং গাইস, গুড মর্নিং পুরুলিয়া। এখানকার নাম ছিল মাথা ফরেস্ট, যেখান থেকে প্রথম আমি নিজের চোখে পাহাড়টাকে দর্শন করি। আর এই মাথা ফরেস্টে ছিল অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর আমাদের পড়ার ব্যাচে দাদা বলছিল বেশি দূর যাস না, কারণ আজকে অনেক জায়গায় কভার করতে হবে। এরকম একটা শান্তিপূর্ণ জায়গায় পাহাড়ের মধ্যে এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেন নিজেকে হারিয়ে ফেলি এই পরিবেশের সাথে। যেহেতু এটা আমার প্রথমবার ছিল, তো মনে একটা আলাদাই আবেগ কাজ করছিল। যাই হোক, তারপরে চলে আসি আমরা পাখি পাহাড়ের এখানে, যেখানে পাখির থেকে ছিল পিকনিক স্পট বেশি। কিছু ভালো লাগুক আর না লাগুক, এখানকার জঙ্গলটা বেশ সুন্দর ছিল। গাইস, আমরা কি পাহাড়ে এসেছি নাকি জঙ্গলে এসেছি সেটাই ভাবছি এখন। ঠিক আছে, সেরা এই জায়গাটা একদম পারফেক্ট। চ চ চ চ চ না, ফোন ফোন ফেলাই দিচ্ছে ভাই। এইখানের ফিলটা আলাদাই আলাদাই। গাইস দেখতে পাচ্ছ, এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। এত সুন্দর ফটো ফটো পড়ে আগে, ও সব ফটো তোলার জন্য না, দেখো সেরা ভাই সাব। এই দেখো পাহাড়, এই জায়গার জল বেশ ভালো। A few moments later. আজকের গল্পটা ঠিক একটু অন্যরকম। দেখো, আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা গেছিলাম পুরুলিয়া। ভিডিওটা পড়ে আছে অনেকদিন ধরে, কিন্তু আমার শরীরটা খারাপের জন্য আমি ভিডিওর ভয়েস ওভার দিতে পারবো না, এই জন্য একটু লেট হয়ে গেল। দেখো, গল্পের প্রথম শুরুটা তোমাদেরকে বলি। ক্লাস 9-10-এ আমি একটা পড়ার ব্যাচে পড়তাম, আর সেই ব্যাচের একটা ভালো ছাত্র ছিলাম আমি, যার তো আমার কোনো প্ল্যান ছিল না। কিন্তু আমার একটা বন্ধু হট করে সেই দাদাকে বলে আমি নাকি যাবো। পকেটে ছিল না পয়সা, কিন্তু দাদা আমাকে কল করে বলে তুই যাবি মানে যেতে হবেই, সে তুই টাকা দিস আর নাকি না। তো সেই প্ল্যান মতো যেদিন যাবে সেদিন বিকালে আমি রেডি হয়ে চলে আসি পেট্রোল পাম্প। আর সেখান থেকে আমাদের বাস ছাড়ার কথা ছিল বিকাল 5টা, আর সেটা ছেড়েছে বিকাল 8টা থেকে 8:30টার সময়। আর বাস ছাড়তে ছাড়তে ছেলে পেলে থাকলে যেটা হয় সেটাই হওয়ার ছিল। এখানে গান বাজছে, সবাই নাচানাচি গান মান করছিল, কিন্তু সবার মধ্যে আমি একটু অন্যরকম। এরকম নাচা গান আমি সহজে করতে পারি না। এবার অনেকেই বলতে পারো দাদা জীবন তো একটাই, একটু নাচা গানা এনজয় না করলে জীবনে আর কি বা করলাম। হ্যাঁ, কথাটা একদম বাস্তব কথা, কিন্তু আমার দ্বারা জিনিসটা পসিবল হয় না। যাই হোক, এইসব কথা বাদ দাও। লোকের খুশিটা দেখলে আমি জীবনে অনেকটা খুশি পাই, সে খুশিটা অন্যেরই হোক না কেন, কারণ অন্যের খুশিতে না আমি অনেকটা খুশি পাই, কেন যাই। যাই হোক, এরকম নাচ গানা করতে করতে আমাদের মেন গ্রামের রাস্তা বাদ দিয়ে আমরা চলে আসি হাই রোড। আর এই রোডটা ছিল কল্যাণী এক্সপ্রেস ওয়ে, যেটা ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর সড়ক। অন্য দিনের ব্লগের তুলনায় আজকে কিন্তু একটু আলাদা টাইপের হবে। তো আজকে আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই। তো আজকে তোমরা যেই চ্যানেলে ভিডিওটা দেখছো, ওই চ্যানেলটার নাম হচ্ছে ট্রাভেলার ওভি। আজ থেকে প্রায় 4 বছর আগে আমার ইচ্ছাটা ছিল আমি জীবনে শুধু ট্রাভেলিংই করব। তো কিছু সময় আর ক্ষমতা না হওয়ার কারণে আমি কিন্তু ট্রাভেলিং সহজে করতে পারি না, কিন্তু আমার জীবনে সব থেকে ইচ্ছা কিন্তু আমি ট্রাভেলিংটাই করবো। যাক, এইসব গল্প বাদ দাও, আজকের গল্পটা যে একটু অন্যরকম সেটা ভালোভাবে শুরু করা যায়। তো বাস তো রওনা দিয়েছে অনেকক্ষণই হলো, তো আমি ভেবেছিলাম কোলাঘাটে বাসটা দাঁড়াবে, কিন্তু ওই রুট দিয়ে না যাচ্ছে না পুরুলিয়া। তো বাসটা যাচ্ছিল বর্ধমান ভায়া, আর বর্ধমান যেতে শক্তিগড় পড়ে, তো এখানেই বাসটা স্টপ করেছিল। আর আমরা সবাই নেমেছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য আর চা খাওয়ার জন্য। যাক, ঘড়ি কাটায় তখন 1:19 মতো বাজে, আর আমরা সবাই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম চা খাওয়ার জন্য। ভাই, শীতের মধ্যে চা খাওয়ার ব্যাপারটাই কিন্তু অন্যরকম, আর তার মধ্যে আমরা আবার সবাই পাহাড়ে যাচ্ছি। ভাই, বিষয়টা একটা আলাদা রকম, আর জীবনে আমার প্রথম এক্সপিরিয়েন্স পাহাড়ে যাওয়া। যাই হোক, রাত পেরিয়ে এখন সকাল হয়েছে, আর অলমোস্ট আমরা পুরুলিয়ার পুরো কাছাকাছি চলেও এসেছি। আর দেখতে পাচ্ছ বাইরে কতটা কুয়াশা পড়েছে, আর বাইরে কি লেভেলের ঠান্ডা। ভাই, যাই হোক, সকাল হয়েছে আর সবার ঘুমটা ভেঙেছে, আর সবার মধ্যে একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে ভাই, আলাদা। আর সত্যি কথা বলতে এই পুরুলিয়ার ব্যাপারটা না পুরো গ্রামীণ একটা ভাইব রয়েছে। ঠিক আছে, আমাদের মধ্যেও মানে আমরা যেখানে থাকি সেখানে অতটা গ্রাম গ্রাম ভাব নেই, কিন্তু এখানে গেলে ভাই আলাদা একটা গ্রামীণ ভাইব রয়েছে। দেখো, পড়ার ব্যাচের সাথে গেছি তো আমি অনেকটা মন মতো ক্লিপ নিতে পারিনি। আমি যদি নিজের মতো আসতাম না, আমি কত সুন্দরভাবে কিছু কিছু ভিডিও শুট করতাম, সেগুলো সত্যি কথা বলতে ধারণার বাইরে হতো। যেহেতু একটা গাইডের মধ্যে রয়েছি, আর দাদা যেহেতু সবাইকে দায়িত্ব করে নিয়ে এসেছে, তো সেই দাদার গাইডে আমরা সবাই ছিলাম, তো বেশি লাফালাফি আমরা করতে পারিনি, আর মন মতো আমি ক্লিপ নিতেও পারিনি। যেটুকু পেরেছি তোমাদের সাথে আজকের ব্লগে ভালোভাবে এনজয় করা হবে। তো যাই হোক, ফাইনালি এই মাত্র জাস্ট যেখানে আমরা হোটেল বুকিং করেছিলাম, তো সেখানে চলে এসে একে একে সবাই এইমাত্র নামবে। যেহেতু এখানে বেশিরভাগ সবাই বাচ্চা কাচ্চা, তো সবার একটা গাইড রয়েছে, সবাইকে দায়িত্ব করে নিয়ে এসেছে, তো একে একে সব হিসাব করে এখানে নামানামি করা হচ্ছিল। গুড মর্নিং গাইস, গুড মর্নিং পুরুলিয়া। তো যাই হোক, নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 5 মিনিট মতো হচ্ছে আমরা সবেমাত্র এই বাস থেকে নামলাম। দেখো, ব্যাপারটা হচ্ছে আমি এখানে আসবো আমার কোনো প্ল্যান ছিল না, আসার কথা 5টায়, আর আমি 2 ঘন্টা আগে জানি যে আমি পুরুলিয়াতে আসবো, তাও এই যে এর জন্য।
জোর জবরদস্তি আমাকে নিয়ে এসছে। আমি ক্লাস 9-10 অব্দি পড়েছি সেই দাদাকে, আজ থেকে 5 বছর আগের কথা। তারপর থেকে পড়াশোনার লাইফ আর নেই, ঠিক আছে। তারপরে হট করে বলে আমি যাব, যেতে হবে, টাকা নেই, পরে দিবি, তাও বলে যেতে হবে তো যেতে হবে। এই প্ল্যান বুঝে আসা। তো সবেমাত্র জাস্ট আসলাম। এখন পাশের একটা সমস্যা হয়েছে, পেছনে যে ডিক্কি থাকে ও চাবি না, আর খুলছে না চাবি দিয়ে। ওখানে অনেকের লাগেজ, গ্যাস, কড়াই অনেক কিছু রয়েছে, তো সেই জন্য প্রায় আধা ঘন্টা ধরে খোলাখুলি করছে, এখনো কিছু হয়নি। তো সেই কারণে সকাল সকাল যেহেতু এসছি, একটা চার দোকানে আসলাম, এখান থেকে একটু চাটা খাবো। আমরা 3 জন আছি, ঠিক আছে, একটু লজ্জা পাই যদিও। তো এখন সকাল সকাল একটু চাটা খেয়ে আজকের ব্লগটা ভালোভাবে শুরু করব। দেখো ছোটবেলা থেকে পাহাড় নিয়ে মনে একটা আবেগ কাজ করতো যে আমি কবে যাব। ফাইনালি আমরা আজকে এসেছি পুরুলিয়াতে। আর পাহাড়ে শুনেছি ভাই ম্যাগি আর চা, এটা ভাই খাওয়ার একটা আলাদাই মজা রয়েছে, আলাদাই একটা শান্তি রয়েছে। তো সেরকমই আসার সাথে সাথে এখানে চাটা ট্রাই করি ভাই। এখানে আসার একটা আলাদা পরিবেশ রয়েছে, খেতেও ভাই আলাদা রকম একটা শান্তি লাগছিল। দেখো যেহেতু পড়ার ব্যাচে সবাই বেশিরভাগ ছেলে, তো আমাদের জন্য একটা হল রুম নেওয়া হয়েছিল যেখানে আমরা সব ছেলেরা থাকবো। সো গাইস ব্যাপারটা কি হচ্ছে, সবাই তো এসছে, সবাই রুমে টুমে এদিক ওদিক গোছাগুছি করছে, স্নান টান করছে। তো আমাদের না একটু খিদে পেয়েছে। সকালের খাবার দাবারও দেবে খুব তাড়াতাড়ি, 10-15 মিনিটের মধ্যেই দেবে। যেহেতু খিদে পেয়েছে ওই জন্য ওয়েট করছি না আর আমরা কিছু খাওয়ার জন্য। এই দোকানটায় আসলাম, ঠিক আছে। এখান থেকে আমরা ম্যাগি খাবো। আমি রয়েছি, রনি রয়েছে, গৌরব রয়েছে, গৌরব। এখান থেকে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি, এখান থেকে ম্যাগিটাকে খাবো। দেন আবার সকালের খাবার দাবার দেবে দাদা খাবার দাবার সব রেডি করেওছে প্রায়, আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া দেবে। দেন খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বেরোবো এদিক ওদিক ঘোরার জন্য, ঠিক আছে। যা হবে মজা হবে সেসব দিয়ে কিন্তু দেখতে হবে। পাহাড় মানে সব থেকে একটা স্পেশাল জিনিস কি জানো, হচ্ছে ম্যাগি, ঠিক আছে। আমি অনেক শুনেছি, আমি প্রথমবার পাহাড়ে এসেছি, আমি পাহাড়টা এখনো দেখিনি, কিন্তু প্রথমবার এসে আমি শুনেছি ম্যাগি সব থেকে ফেমাস। সেই জন্য আসার আগে খাওয়া দাওয়া দেবে আমাদের, তাও আমি ম্যাগি নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য এখানকার ম্যাগি কেমন লাগে। সবাই বলে পাহাড়ে গেলে তুমি যতই বাড়িতে খাও যতই ভালো লাগবে, ওইখানের ভাই ব্যাপারই আলাদা। কে দেখি তো আলাদা আছে, কিন্তু এবার মেন পাহাড়ে গিয়ে খেতে হবে। তো গাইস ব্যাপারটা গেছে, আমাদের খাওয়া দাওয়া সবেমাত্র কমপ্লিট করলাম, হয়ে রেডি ফেডি হয়েছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে হয়তো সিনেমাটিক ছোট্ট একটা প্রথমে দেখেছো, পুরো রেডি ফেডি হলাম। দেন এখনো করে আমরা বেরোবো আমাদের যেখানে ডেস্টিনেশন আছে, সব কটা গাড়িতে করে সবাই রয়েছে, সবাই আরও ভেতরে রয়েছে, ওখান থেকে আসুক। আর এই হোটেলে আমরা ছিলাম, ঠিক আছে। এখন দেখি এই গাড়িটায় আমরা বসবো। তো মজা হচ্ছে তো কতটা, ফুল মজা। আমাদের থেকে মজা বেশি এরাই নিচ্ছে। ও আগে আগে জায়গা ঠিক করে নিয়েছে। আমার সিনেমাটিক গুলো তাহলে তুল দিবি তুই। পিছনে বসে যাবে না, ঢোক ঢোক ঢোক। এখন কি করবো ভাই সাহেব, এদের জ্বালাই পরে এখন ম্যানেজ করে যেতে হবে। মাঝখানে বলছি সিনেমাটিক কি নেবো, আমি তো তাই ভাবছি নেবো না। কি নেবো না নাকি, তাহলে কি করতে এসে টাকা খরচ করে ঘুরতে নিবি, তাহলে এরকম করে জায়গা দিবি যখন সিনেমাটিক নেবো, তাই তো ভাই দিবি তো, তোর করে দিতে হবে, তুই সামনে রয়েছি ভালো হবে। তো ফাইনালি আমরা ফ্রেশ ট্রেশ খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি এখানে কিছু কিছু জায়গা ঘোরার জন্য। আর এটা ছিল আমাদের প্রথম লোকেশন, যেখানকার নাম ছিল মাথা ফরেস্ট। যেখান থেকে প্রথম আমি নিজের চোখে পাহাড়টাকে দর্শন করি। আর এই মাথা ফরেস্টে ছিল অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর আমাদের পড়ার ব্যাচে দাদা বলছিল বেশি দূর যাস না, কারণ আজকে অনেক জায়গা কভার করতে হবে। এরকম একটা শান্তিপূর্ণ জায়গায় পাহাড়ের মধ্যে এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেন নিজেকে হারিয়ে ফেলি এই পরিবেশের সাথে। যেহেতু এটা আমার প্রথমবার ছিল, তো মনে একটা আলাদাই আবেগ কাজ করছে। সেই শান্ত পরিবেশ থেকে ছুটে বেরিয়ে পড়ি আমরা আলাদা একটা জায়গা যাওয়ার জন্য। আর আজকে সারাদিনের এই দাদাটাই ছিল আমাদের পুরোপুরি সঙ্গী। দেখো যত এই পাহাড়টাকে দেখছি মনে একটা ভালোবাসা জেগে উঠছে পাহাড়ের প্রতি। আর যেহেতু প্রথমবার এসে আমার পুরো মন কেড়ে নিয়েছে এই পাহাড়। যাই হোক, তারপরে চলে আসি আমরা পাখি পাহাড়ের এখানে, যেখানে পাখির থেকে ছিল পিকনিক স্পট বেশি। কিছু ভালো লাগুক আর না লাগুক, এখানকার জঙ্গলটা বেশ সুন্দর ছিল।
গাইজ আমরা কি পাহাড়ে এসছি নাকি জঙ্গলে এসছি সেটাই ভাবছি এখন, ঠিক আছে? এবার এটা পাহাড় না জঙ্গল ভাই? অ্যামাজন ফরেস্ট, বিশাল ব্যাপার। মনে যাচ্ছে না যে পাহাড়ে, ঠিক আছে? পুরো জঙ্গল। বাঘ বাঘ, তো এত মানুষ এরভাবে যাচ্ছে কেন? ওকা বলছি এবার কোথায় যাবো? হ্যাঁ খয়রা বেড়া, খয়রা বেড়া। আর আমাদের এখানে রয়েছে খয়রা বাড়ি, সানসেট দেখতে যাবো। গাইস এখান থেকে চারিদিকে তাকালেই মানে আমি দেখতে পাচ্ছি পাহাড়, এই পাশ দিয়ে বলো এই পাশ দিয়ে। এইবার জায়গাটার ফিল পাচ্ছি আমি, এতক্ষণ আমি কোনো রকম সেই পাহাড়ের ফিলটা পাচ্ছিলাম না, ঠিক আছে? যে পাহাড় আছে যেটা সত্যি কথা সেটাই, কিন্তু এখন যেরকম ভাবে ভাইবটা আসছে না, এই ভাইবটা দেখো একদম কাছে। 0.5 বলে কিন্তু মনে হচ্ছে দূরে, একদম কাছে। এখান থেকে হয়তো হাইস্ট গেলে 400 মিটার, একদম কাছে ভাই। এইবার একটা ভাইব আসছে যে পাহাড় দেখেছি, আলাদা একটা ভাইব লাগছে। এইখানে যখন মেঘ হবে ওই কালো হয়ে আসে না, তখন আরো বেশি ভালো লাগবে। বিশাল ভাই, এখন মনে হচ্ছে আমি পাহাড়ে এসেছি, এখন সেরা সেরা। এইখানে রাস্তা দেখতে পাচ্ছ কোনটুকু করে, মানে একটু একটু জায়গা। এখানে কিন্তু দুটো গাড়ি পাস হচ্ছে কিরকম কষ্টে কষ্টে। ড্রাইভার দাদা মানে ড্রাইভার কাছে এত ভালো, তো আর কি করা যায়। আমরা কিন্তু নতুন আসলে যে কেউ যে 4 চাকা আমি জানি, নতুন আসলে একদম কেমন। এই দেখো মনে হচ্ছে এবার পাড়ে উঠছি ভাই, সেরা সেরা একদম। এই যে সামনে এইখানেও বাড়িঘর দৌড় আছে, দেখতে পাচ্ছ ভাই? ভাই বুঝতে পারছি এখানে কেমন ভাবে বসবাস করে। আরে ওই দেখো মুরগি। আরে রাস্তায় কম করে 10 থেকে 12 বার চাঁদা হচ্ছে, মানে সরস্বতী পুজো দেরি আছে। ওই জায়গাটা যাবে মনে হয় আমার, ওই জায়গাটায় সব চাঁদা। তাই সেইখানের নাম হচ্ছে খয়রা বেড়া কি একটা, বেশ খয়রা বেড়া। এই দেখো পাহাড় ভাই সাহেব, ও সেরা সেরা। এইবার আমার মধ্যে একটা জোশ আসছে। এতক্ষণ ভাই সে সকাল থেকে কোনো রকম জোশ ছিল না, এখন মনে হচ্ছে না ভাই সার্থক। এই যে খয়রা বেড়া কি একটা বেশি লেখা, খয়রা বাড়া না খয়রা বেড়া। ও নাইস নাইস। আমার এরাও চালাতে হচ্ছে নাকি? এইবার একটা ফিল আসছে, ও ভাই ভাই ভাই, এইবার একটা ফিল আসছে। ও এইখানে, ও এইখানে আরো জল, সেরা সেরা সেরা। ঝাপ দেবো ঝাপ, ও সেরা। এই জায়গাটা একদম পারফেক্ট। চ চ চ চ চ না, ফোন ফেলাই দিচ্ছে ভাই। এইখানের ফিলটা আলাদাই আলাদাই। গাইস দেখতে পাচ্ছ, এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। এত সুন্দর ফটো পড়ে আগে, ও সব ফটো তোলার জন্য না, দেখো সেরা ভাই সাব। এই দেখো পাহাড়, এই জায়গা জল, বেশ ভালো। ওই জায়গাটা কেমন লাগছে? জায়গাটা কেমন লাগছে? সেরা। দেখ এই জলটুকু আমি আশাই করিনি, আমি তো আশাই করিনি জল আছে। সেরা সেরা। আজ যাই বলো ভাই সাহেব, এইখান থেকে এইটুকু সামনে জল আর এখানে পাহাড়। দেখো আমার জীবনে এই প্রথম আসা হচ্ছে পাহাড়ে, ঠিক আছে? আমি সারা দিনটা কোনো রকম মজা পাইনি, চশমাটা রয়েছে, সারা দিনটা আমি কোনো রকম মজা পাইনি, বাট এই জায়গাটা আমার পুরো মনটা কেড়ে নিয়েছে ভাই। নেক্সট একটা প্ল্যান হবে ভাই শিলিগুড়ি মানে দার্জিলিংয়ে যাব, ঠিক আছে? পুরো মন কেড়ে নিয়েছে। এখানে মেনলি আসা হয়েছে সানসেটের জন্য, ঠিক আছে? যে সূর্যটা এখনই হবে, মানে আমি মুখের ভাষা বলতে পারছি না, এতটা সুন্দর লাগছে এই জায়গাটা, এতটা। একটু যখন প্রথমে ছিলাম না, এখানে লোকে ভর্তি গেছে, আমি ওয়েট করছিলাম যে আমি শান্তভাবে যখন শান্তভাবে কখন ভিডিওটা বানাতে পারবো।
এই জন্য এতক্ষণ ওয়েট করার পরে পুরো ফাঁকা পেয়েছে। দেখো কেউ নেই, ওইখানে দুটো চারটে ভাই রয়েছে আর রয়েছে দুটো একটা ফটো তুলবে, তাই পুরোটুকু এখানে ফাঁকা। ভাই সব আমার সেরা লেগেছে এই জায়গাটা। এই পাশে একটা পাহাড় রয়েছে, এইখানে একটা পাহাড় রয়েছে, প্লাস যেখানে ভিডিও বানিয়েছে যে জল দেখালাম ওইখানে একটা পাহাড় রয়েছে। এখানে কত টুরিস্টরা এসছে, ওইখানে পিকনিক করছে, মানে পুরো পিকনিক স্পটের মতো। আমি প্রথমে ভাই প্রথম দিক থেকে যারা যারা ব্লগ দেখেছো আমি সেরকমভাবে ভয়েস দিইনি, আমি কেমন যেন আনকমফোর্টেবল ফিল করছিলাম, ঠিক আছে। আমি তেমনভাবে ব্লগ বানাতে পারছিলাম না, করতে পারছিলাম না। এই কৌশিকদার সাথে না, মানে আমি পরের ব্যাচের সাথে এসেছি। আমি 9-10 পড়ে না, আমি 11-এ সব বন্ধুবান্ধব পড়তো, আমি বলতাম আমি সোমবার করে যাবো, যে কোন বছরে সোমবার হ্যান ত্যান। ওই ভয়তে হয়তো আমি দাদারে বলিও নি, ওরা বলেছে যে ও পড়তে আসতো কেন এখন এর জন্য পিছিয়ে যাবে। ওই জন্য যারা জোর জবরদস্তি করলো যে তুই যাবি, তখন ডিসিশন করেছিস আমাকে বল একবার, সে যা হয় পরে দেখা যাবে। হ্যান ত্যান করে জোর জবরদস্তি আমি জানি না, 2 ঘন্টা আগে আমাকে রেডি ফেডি করে নিয়ে তাই চলে এসেছি। আমি তো কোনো প্রিপারেশন নিই, যে জামা প্যান্ট দেখছো দুটোই চয়নে, কিছু জামা প্যান্ট আমার কিনতাম কিন্তু সেই সময় আর হয়ে ওঠেনি বলে কিছু কিনতে পারিনি। ওই জন্য লোকের জিনিস, এটা হচ্ছে প্রীতমের, সব লোকের জিনিস, এর অর্থাৎ আমি ইউজ করছি। আমি ভাই একটা ইচ্ছা ছিল যে আমি পাহাড়ে যাবো, পাহাড়টা নিজের চোখের সামনে দেখবো, আর ফাইনালি সেটা দেখছি। সেটার অবদান এখন বলতে পারো আমাদের ওই দাদা, যে পরের ব্যাচের যে দাদা ছিল, আর দাদা যে 9-10 যেটুকু পড়ছি না, আমি ইতিহাসে পুরো ছাক্কা নাম্বার পেয়েছিলাম। দাদা হচ্ছে মেন ইতিহাসের সাবজেক্টটা আমাদের পড়াতো, পুরো ছাক্কা নাম্বার পেয়েছিলাম, তখন পড়াশোনায় সেরা লেভেলে ছিলাম। ওই যেই লকডাউনটা পড়লো শেষ, আজ থেকে কিন্তু 4-5 বছর আগের কথা। তো যাই হোক, আমার তো এখানে বেশ ভালো লেগেছে। আমি হচ্ছে কি ওই উপরে উঠে একটু দেখতে যাবো হ্যান ত্যান। এই দেখো এই জায়গাটা, ওইখানে গিয়ে একটুখানি দেখবো উপর থেকে কতটা, কিন্তু আসলে তো উঠাই যাবে না, ঠিক আছে, এরকম একটা সিস্টেম। আর বেশি দূর এগোনোও যাবে না, মানে উঠা কি বলবো, এখান থেকে এরপর থেকে হয়তো পুরো খাড়া হয়ে যাবে এরকম। আর এখান থেকে দেখো সূর্যটা বেশ সুন্দর লাগছে, বাহ। জানি না আমি ব্লগটা কেমন কীভাবে বানিয়েছি, আমি নিজেও জানি না কতটা কি ভালো হয়েছে খারাপ হয়েছে। হ্যাঁ, যদি খারাপ হয় মানিয়ে গুছিয়ে নিও। আমার তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে, আমি নেক্সটে ট্রাই করবো। আমি ভাবছি না, যে জায়গা আমার পছন্দ, আমি নেক্সটে বাইক নিয়ে আসবোই। তো প্ল্যান নিচ্ছি, মানে একবারে যদি গরম পড়ে যায় তাহলে আর আসবো না, মানে একেবারে গরম আবার শীতের মিডিল পজিশন হয় না, ওই টাইমটায় আসবো। এখন এখানে যাবো, মেয়ে সানসেট দেখতে আসার কথা, ঠিক আছে। ওই জায়গাটা সব দাদা ছাত্রছাত্রীরা সব রয়েছে, ঠিক আছে। তো ওইখানে গিয়ে এইটা সানসেটের মজা নেবো, দেন আবার রুমে যাবো। রুমে গিয়ে বারবিকিউ না কি যেন কাবাব করবে, ওটারও ভিডিও হবে, ঠিক আছে। বেশ মজা আছে, ঘোরাফেরার মজা আছে, ঠিক আছে। বেশ ভালো লাগলো আজকের দিনটা। মানে প্রথমে একদম কেমন যেন ঝিমিয়ে ছিল, বাসটা ঠিক ছিল না, বাস ওই ডিক্কি ফিক্কি খুলছিল না, অনেক সময় কেটে গেছে, এই জন্য ঘুরতে ফিরতে তেমন পারিনি। কালকের দিনটা ভালোভাবে এনজয় করবো আমি আশা করছি। বেশ ভালো লেগেছে জায়গাটা। এখন তাই যেরকম ওয়েদারে যেহেতু এসছি, 4টে চা দাও। চার সাথে লেজ না, চার সাথে বিস্কুট খেতে হয়। আরে গাইস এই দেখো, পিতাম তোর জন্য, পিতাম স্পেশালি তোর জন্য খাবি। আমরা বাড়ি থেকে খেয়েছিস? লিজেন্ড। সো গাইস ফাইনালি চলে এসেছে চা। ভাই চাষ কর, আমরা তো মদ খাই না, তুই খেতে পারিস। চিয়ার্স। চিয়ার্স। চা ভালো খারাপ আমার দেখার দরকার নেই, লোকেশন হিসেবে এইটুকু ভাই আলাদাই ব্যাপার। না এবার লোকেশন হিসেবে ভালো, এবার বল লোকেশন হিসেবে অনেকই ভালো। তো সেই খয়রাবেড়া থেকে আমরা ঘুরে ফিরে চলে আসি এখানকার একটা বাজারে। এখানকার শিল্পটা দেখো কতটা সুন্দর, মানে কত সুন্দর হাত এই লোকজন। এখান থেকে মায়ের মুখোশ থেকে শুরু করে অনেক ধরনের মুখোশ তৈরি করা হয়, মানে এখানকার একটা শিল্প বলতে পারো। তো প্রত্যেকটা দোকানের নিজেরা এই জিনিসটা তৈরি করছে। সো গাইস এখন এসেছিলাম একটা দোকানে, ঠিক আছে, টিনার জন্য কিছু একটা দেখার জন্য। আমি তেমন কিছু পাচ্ছি না, এই আছে আর এইখানে জিনিসপত্র সব এইগুলো, ঠিক আছে। তো আমি এই জিনিসটা দেখলাম, কাঠের জিনিস, এখানে শিল্পটা সব কাঠের উপর, আর এইগুলো তো এইগুলো তো তেমন একটা নেওয়ার মতো না। আমি এই জিনিসটা দেখলাম, এই জিনিসটাই নিচ্ছি কাঠের মধ্যে, আর তেমন কিছু দেখছি না নেওয়ার মতো। গাইস জানি, আর আমি দুটো জিনিস নিয়েছি এখানে, সেম ওই ক্লিপ টাইপের না কি বলে চুলে লাগাতে হয়, একটা প্রীতম নিয়েছে। এ কইছে প্রীতম, প্রীতম কার জন্য নিয়েছিস তুই? কার জন্য নিস নি? নেওয়ার পরে এখন পস্তাও। আমি তোর বলতে গেছি টাকা দিব, তা কি করবো এখন? নেওয়া হয়ে গেছে, বাদ দে চোর পালি বুঝতে পারে। তো গাইস এইখানে ভাগ্নে টিনা অনেক কিছু, মানে অনেক ওদের জন্য অনেক কিছু রয়েছে, ঠিক আছে। যেটুকু পেরেছি নিয়েছি। আমি নিজেও ভাবিনি যে এত কিছু নেবো, এবার এসছি যখন একটা কিছু না নিয়ে গেলে হয় না, ছোট বড় হোক নিয়ে যেতে হয়, ওই জন্য নিলাম যা পারলাম, ঠিক আছে। পয়সা অত নেই আমাদের, আমি এখন গরিব,
তার মধ্যে এই টাকাটা দিতে হবে। আর দোকানে এসছি এখন, এখান থেকে একটু মুড়ি টুড়ি খাবো। তাই তুই কি দিচ্ছিস রে? মশলা মুড়ি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর এখন আছে আমি শিয়ালদা স্টেশনে, আমি যাচ্ছি সুন্দরবনে। তোমার গিয়ে পুরুলিয়ার পার্ট 2টা আসবে এর পরে, তারপরে এই সুন্দরবনের ব্লগটাও আসবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি। আজকে টাটাটা ভালো দেখো, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। ব্লগটা প্রায় 1 মাস আগে, আমি প্রায় 1 মাস পরে আপলোড করছি। ভালো দেখো, সুস্থ দেখো, পার্ট 2 কামিং সাউন্ড।